বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেয়ার 1 বছর অতিক্রম হয়ে গেল। এই সময়টাতে মোহাম্মদ এ আরাফাত কোনো পুরনো বা নতুন শখে মন দেওয়ার সুযোগ পাননি। দলীয় কার্যক্রম আর ইউনূস সরকারকে উৎখাত করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্নই তাকে ব্যস্ত রেখেছে। তার অভিযোগ, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার অবৈধ। মঙ্গলবার 19 অগস্ট প্রকাশিত প্রতিবেদনে এই প্রসঙ্গে কয়েকজন সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের এই সাবেক তথ্য প্রতিমন্ত্রী টেলিফোনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে বলেন, হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ রসাতলে রয়েছে। আমার একটি লক্ষ্য, বাংলাদেশের সবকিছু আবারও ঠিক করা। আমার সত্যি বলতে এখন কোনো শখ নেই, কোনো খেলাধুলার সময়ও নেই, অথবা অন্য কোনো বিনোদনকে আমার জীবনে যুক্ত করার ইচ্ছাও নেই। ভারতে বসে এখন দিনরাত আওয়ামী লীগের হয়ে কাজ করছেন দাবি করে এম আরাফাত বলেন, আমার ঘুমের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। মাঝে মাঝে আমি বিভ্রান্ত হই, এখন কি ভোর নাকি সন্ধ্যা। আমার প্রতিদিনের জীবন হলো শুধু কাজ, কাজ আর কাজ। আওয়ামী লীগের এক নেতার দাবি, শেখ হাসিনার সরকার পতনের পর শুধু দলীয় নেতাকর্মীরাই নন, বহু সাংবাদিক ও সরকারি কর্মকর্তাও ভারতে আশ্রয় নিয়েছেন। তার হিসাব অনুযায়ী এই সংখ্যা 2000-এরও বেশি হতে পারে। এদিকে পলাতক এসব মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতারা কলকাতার নিউ টাউনে আছেন উল্লেখ করে সংবাদ মাধ্যমটি বলেছে, যারা ভারতে আছেন তাদের বেশিরভাগ নিউ টাউনে বাস করছেন। এটি কলকাতার উপকণ্ঠে একটি দ্রুত বর্ধমান পরিকল্পিত শহর। শহরটির রাস্তাঘাট প্রশস্ত, সহজে সেখানে অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায়। শহরে শপিং মল, জিম আছে। এছাড়া এটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত, যা পলাতক আওয়ামী নেতাকর্মীদের থাকার জন্য আদর্শ স্থানে পরিণত হয়েছে। রায়হানা মুন, প্রবাস খবর।